কোটা আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া তাণ্ডব ও হতাহতের ঘটনায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা উৎকণ্ঠিত। তাদের অনেকের সন্তানই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কখন কি হয় না হয় তা নিয়ে তারা চিন্তিত। আর পরিবার পরিজনের জন্য শঙ্কা তো রয়েছেই। সম্প্রতি শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে ঘটে গেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এতে হতাহত হয়েছেন অসংখ্য মানুষ। তৃতীয় শক্তির অনুপ্রবেশ, বিশেষত জামায়াত বিএনপিকেই এইসব ধ্বংসযজ্ঞের পেছনে কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। দেশের আন্দোলনে সংহতি জানিয়ে আরব আমিরাতে মিছিল করেছে। এ ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ মোট ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে দেশটির আদালত। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা এসব ঘটনায় খুবই উদ্বিগ্ন। এই আন্দোলনের নাম দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার একটা পায়তারা বিএনপি, জামাত বিভিন্ন ছাত্রদের ব্যানারে বাংলাদেশের রাজপথকে রঞ্জিত করেছে এবং ইতিমধ্যে কয়েকজনকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা আশা করব এটার অবশ্যই সুরাহা হবে। পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় সেদিকে সরকার দৃষ্টি রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে যা উপলব্ধি করতে পারছি, তিনিও একমত আন্দোলনকারী সকল কোমলমতি ছাত্রদের দাবির প্রতি। দেশের পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেদিকে সরকারকে দৃষ্টি রাখার আহ্বান জানান আরব আমিরাত প্রবাসীরা। যারা আজকে আন্দোলনরত আছেন, ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তারাও বুঝবেন যে আমরা দেশের সম্পদ যাতে নষ্ট না হয়, নষ্ট না করে কোনো সহিংস ঘটনা না ঘটিয়ে। চলমান অস্থিরতায় দেশের অর্থনীতি হুমকির মুখে পড়ায় দ্রুত সমস্যার সমাধান চান ব্যবসায়ী নেতা। আমরা প্রতিনিয়ত দেশের বাইরে এসে রাষ্ট্রকে তুলে ধরার চেষ্টা করি। এসব অস্থিতিশীলতা আমার রাষ্ট্রের জন্য, ব্যবসায়ীদের জন্য আসলে ক্ষতিকর একটা বিষয়। দুবাই ও উত্তর আমিরাতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে কারো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব, এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে, এখনো দেবে। গুজবে গানা ভাসিয়ে ইউএই প্রবাসীরা 2023-24 অর্থবছরে $4.5 মিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে বলেও জানান জামাল হোসেন। ডিবিসি নিউজ ডেস্ক।